আগের ব্লগে তোমরা দেখে নিয়েছো যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ড্রেস কিনেছি, আর আমার ছোট্ট পুচকুর জন্য একটা সুন্দর কিউট ড্রেস কিনে নিয়েছি। তো কী ড্রেস কিনেছি অবশ্যই আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। আর ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো চলে এসেছি ফাইনালি কেকের দোকানে। আর এই যে দিদি দাঁড়িয়ে আছে, দিদির দুই মেয়ে, এই মানে ওদের বাবা আর কি আমাদের গৌতম দা, তারও কিন্তু একই দিনে হ্যাপি বার্থডে, মানে আমার বড়মশাই আর গৌতম দার একই দিনে জন্মদিন, তাই ওরাও কেক নিতে এসেছে আর আমরাও গেছি। আর আমরা মার্কেটিং করতে গেছিলাম, তখনও ওদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর এখন কেকের দোকানে এসেও। তো চলো দেখা যাক কী কেক নেওয়া যায়। আর কেকের দোকানে ঢুকে এত রকমের কেক, এত ভ্যারাইটিস কেক থাকে, দেখে পুরো চোখ ধাঁধিয়ে যায়। তখন মানে ডিসিশনই নিতে পারি না কোনটা ছেড়ে কোনটা নেব। সব কেকই ভালো লাগে, কি করি বলো তো, কোনটা নেওয়া যায়। তো তোমাদের কোন কেকটা এখানে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আমরা একটা কেক নিয়ে নিই। আর আমার মতো তোমাদেরও কি সেম অবস্থা হয় কেকের দোকানে ঢুকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা যাক কোন কেকটা নেওয়া যায়। যদিও ভেবে ঢুকি যে কোনো একটা কেক ঝট করে নেব আর চট করে বেরিয়ে আসবো, সেটা কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, এতক্ষণ দাঁড়িয়ে দেখতে দেখতে ফাইনালি একটা কেক পছন্দ হয়েছে। এই যে দেখো পুরো চকলেটে ঠাসা কেকটা, এই কেকটা কিন্তু নিয়ে নিয়েছি। আর আমাদের কেকটা হাতে চলে এসেছে, এবার আমরা চলে যাব বাড়িতে। আর রাত 12টার পরে কিন্তু কেক কাটিং হবে, সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে বাবান চকলেটের একটা বল নিয়ে খেতে ব্যস্ত, আর ওইদিকে আমার ননদের মেয়েও একটা, মানে কি খাবার ওটা বলে, আমি যাই হোক নামটা আমি জানি না, কিন্তু খাবারটা খেতে খুবই টেস্টি আর দারুণ সফট। ওরা ওদের মতো খেতে ব্যস্ত, আর আমরা এখন বাড়ি চলে যাব। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেক কাটিংয়ের মুহূর্তগুলো। আর হ্যাঁ, জামা কাপড়গুলোও কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা, ব্লগ কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু আমি এতটাই ব্যস্ত যে আমি শেয়ার করতে পারছি না, তার জন্য ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবাই একটু দেখো আর আশীর্বাদ করো, সবাই যেন আমরা ভালো থাকি, তোমরাও ভালো থাকো এই কামনাই করি। তো এখন চলে এসেছি আমাদের একটা দিদির দোকানে, সেখানে নিয়ে নিচ্ছে আমার পুচকুর জন্য একটা চিপস আর ক্যাডবেরি। ওরা তো খেয়েছে, তো আমার পুচকুর জন্য কিছু নেব না তাই কি হয়, তার জন্য একটা চিপস আর ক্যাডবেরি নিতে চলে এসেছি। এই যে দেখো আমাদের গুনু দিদির দোকানে এসে গেছি আমরা। এবার এখান থেকে নিয়ে নিলাম। তো দিদি বলছিল কি ব্যাপার সবাই তোমরা আবার বাজারে কি করতে এসছো, মানে আমরা সবাই মিলে যখন যাই তখন দিদির দোকানে একবার হলেও ভিজিট করে আসি। তাই বললাম তোমার ভাইজানের জন্মদিন, তাই তা আমাকে বলছো তোমার ভাই আমার ভাইজান, মানে তোমার কিছু হয় না। তাই নিয়ে একটু আমরা হাসাহাসি করছিলাম। তারপরে আমরা অটোই বসে গেছি, এখন চলে যাবো বাড়িতে। এই ব্লগটা এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।